নেন খাবার খেয়ে নেন। কি ব্যাপার এখনো পর্যন্ত ভাত এখানে পড়ে রয়েছে কেন? ভাত খান নাই কি জন্য? আমি খাম না। নকশা জোড়া দিচ্ছেন না? নকশা জোড়া দিচ্ছেন ভাত খান। খাম না, আমি পোলা মাংস খাবো। পোলাও মাংস খামো? আপনার পোলাই কি আমার কামাই করে টাকা দিয়ে গেছে যে আপনার আমি পোলাও মাংস খাওয়াবো? যেটা দিচ্ছি সেটা খান, নকশা জোড়া দেন না কিন্তু। পোলা মাংস যদি না দিবার পারো তাই বাতে পারো কে যাও গা। হ্যাঁ এটাই তো আমার সমস্যা, এটাই তো আমি পারি না। ওই বাইনার পোলার বউর মতো যদি কপালের মধ্যে উষ্টা দিয়ে ছুঁয়ে চলে যেতে পারতাম তাইলে পোলার বউ খুব ভালো ছিল, তাই না? অত কথা বাদ ধরেন, ভাতে ঢুকিলেন। কোকিলা, হাই কোকিলা। কি হয়েছে ভাবি? কি হয়েছে ভাবি? কই গেছিলেন আপনি? ওই যে কুলসুমের বিয়ে আছে না, আর জামাইরে তো বিয়ের দিন দেখতে পারি নাই, তাই আজকে দেখাইলাম। মাইনসের জামাইরে তোমার দেখা বেড়াতে হইব কেন? হ্যাঁ তুমি তোমার জামাইরে দেখো, তোমার জামাইয়ের খবর কি? ফোন টোন কে দিছিল? না তুমি দিছিলা? আমি ফোন দিন কিসের নিগে? তাই তো আমি দেবো কিসের জন্য? বাবার বাড়িতে বছরের পর বছর পরে থাকবো, তাই না? অত কথা বাদ, বিকেলের ভিতরে শ্বশুর বাড়িতে চলে যাও। আমার কিন্তু জ্বালা জ্বালা ভালো লাগতেছে না। মাসের বেটি যেন আমার বেটিরা কোনো কথা না শোনায়। আপনি কোনো কথা বলবেন না, খাওয়ার আগে আপনার সাথে আমার কোনো কথা নাই। চুপচাপ ভাত খান। আরে উঠান ধরতে, উঠান ধরতে তাড়াতাড়ি। মা পায়েল একটা কাম করবি না। মা, আব্বা, বিথি তোমার সবাই কেমন আছো? আমরা ভালো আছি, তুই ভালো আছো? ভালো আছে আব্বা, চলো ঘরে চলো, ঘরে চলো। শোন মা, আমি আইছিলাম তোর সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। ঘরে যাই শুনমুনি, চলো। না, এটি না করলে আমার পেটের ভাত হজম হইতেছে না। শোন মা, তোর জন্য না আমরা মেলা কষ্ট করে একটা সম্বন্ধ দেখছি। ছেলেটা খুবই ভালা। কয়দিন আগে না বউরা মরে গেছে অ্যাক্সিডেন্ট করে, কিন্তু ছেলের একেবারে সয় সম্পত্তির টাকা পয়সার কোনো অভাব নাই। ছেলেও দেখতে একেবারে রাজপুত্রর মতো। তোর সাথে যে মানাবো, তোর ছবিটা দেখে না ওরা পছন্দ করছে। তুই রাজি থাকলেই সব কিছু হয়ে যাব। ওমা তুই আর অমত করিস না, তুই রাজি হয়ে যা। হমা মেলাবার তুই ঘর ভাঙিয়ে দিছস, এইবার আর ঘর ভাঙিস না। এই ঘরটা ভাঙিয়ে গেলে আমরা এত সুন্দর পোলা পাবো না। ধুর, রাস্তাঘাটের মধ্যে তোমরা কি সব কথা জোড়া দিছো? আমার তো আর ভালো লাগতেছে না। বাড়ির ভিতরে চলো, তোর মানছি শুনলে কি কইবো? চলো চলো বাড়ির ভিতরে চলো। আচ্ছা ঠিক আছে, যাবো। আগে কর রাজি হবি। অভিয়ান, আমি আপনারে কি কইলাম আর আপনি কি করতেছেন? হবিয়ান জ্বালাইতে তো আমি কম জ্বালাইতেছি না। আপনারা যেমনে করে কইয়া দিচ্ছেন আমি হেমনে করে কাজ চালাই গেতেছি, উঠতে বইতে জ্বালাইতেছি, অত্যাচারের উপর অত্যাচার করতেছি, তারপরও এই বাড়ি ছাড়তেছে না। কি খিলাই আপনার মেয়েটারে মানুষ করছেন? এত ভালো কি আপনার মেয়েটা? অভিয়ান, জানেন তো আপনার পোলাটা 2 বছর ধরে গেছে গা। আমার মায়ের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যেতেছে। এখানে চ্যাংরা বয়স, এই বয়সে যদি লেখলা থাকে, এইভাবে যদি জীবন পার করে দেয়, আমার মায়ের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাব। আপনি একটু ভালো করে বুঝান না। হবেন সাহেব, আমি কি আর করবো, সব তো কইলই। তারপর ওরা কথা কই, মেয়েটারে আপনার ঘরে জনকে বিয়ে দিলাম। আমি ছেলেটা খুব ভালোই আছিল, ছেলেটা থেকে বিয়ে দিলাম, তাই সুখের সাথে সংসার করবো। আপনার ছেলেটাই কই গেল 2 বছর ধরে, কোনো খুঁজই পাইতাছি না। ওখানে বিয়ে শাদি করলো না, সংসারই করতে না, কি করতেছে কোনো খোঁজ পাইতাছি না। আমার মেয়েরা এদিকে ভবিষ্যৎ নষ্ট হইতাছে। একটা ছেলে মেয়েও তো হয় নাই, কিভাবে থাকবো? ওর ভবিষ্যৎ আছে না। বিয়ান সাহেব, আপনি একটু যেমনি পারেন একটু কষ্ট করে হইলেও আমার মেয়েটা বুঝাই শুধু আমার সঙ্গে পালাই দিন। এই বিয়েটা ভাঙিয়ে গেলে আমি আর বিয়ে জোগাড় করে পাব না। ছেলেটা খুবই ভালো। বিয়াই আমিও তো চাই আপনার মেয়েটা অন্য জায়গায় যাইয়া নতুন করে একটা সংসার শুরু করুক, কিন্তু আপনারা চিন্তা করেন না। আপনারা যখন আইছেন আমি যেমনে করে পারি এবার আপনার ঘরে পাড়াই দেওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, তাই করেন। ওঠেন, পালাই দিন। কি হইছে? টানতাছিস কেন? আফা হুন, তুই কি বুঝোস না একটা কথা? তোর বিয়ে না হলে তো আমার বিয়েটা হইতাছে না। আর তার থেকে বড় কথা হলো মা বাবাই কইছে যে তোকে বিয়ে দেওয়ার পরেই নাকি আমাকে বিয়া দিব। আর সেই সম্বন্ধটা ঠিক করছে, এই স্যারাটা অনেক ভালো, অনেক বড় লোক, এই বিদেশে থাকছে। স্যারা রাতে 2 এত বড় বড় ফোন আছে, 3 ক্যামেরা আলা। তারপরে ওই বেটার শরীর জানোস এত সুন্দর বাসনা। তুই একবার ওর বগলে খারাইলে আর আসবারই যাবি না, খালি বিয়াটা ওবার দে। তুই খালি স্যারকে 2 থাকবি, 4 বাড়ি যাবি না, বুঝছস? বিয়াটা বয় না দেখ, তোর বিয়াটা হলে সে আমার বিয়াটা হবো। চুপ কর, চুপ কর বেশি, চুপ কর। একটা কথা আমি শুনতে চাই না। এত পাকা পাকা কথা তো তুই আগে জানতি না? এত পাকা কথা তোরা কে শিখাইছে? আর আমার বিয়ার জন্য তুই এত উঠা পড়ে লাগছিস কি জন্য? হ্যাঁ, তোর মতলবটা কি রে? আমার বিয়ার চিন্তা নাকি তোর বিয়ার চিন্তা, কোনটা?
তুই তো জানোসই আম্মা তোর বিয়ে না দিলে আমার বিয়ে দিব না, আর আমি যাকে পছন্দ করি ওগো বাইরে থেকে চাপ দিতাছে। ও চাপ দিতাছে না, দিয়ে তোর নাক টিপ দেয় আমি। নাক টিপ দিলে হন পর্যন্ত দুধ বাইর হইব। ওর নাকি বিয়ার তো চিন্তা একটা ঠাটা এমন এক থাপ্পড় দিব না সব করে দাঁত পেরে যাবো। আর একটা কথা জানি আমি শুনি না, তুই এখনো ছোট, এখনো বিয়ার বয়স হয় নাই। আর আমার বিয়া নিয়েও তোর কোনো কথা কইতে হবো না। চল আমার সাথে চল। ব্রয়লার মাংস রান্না করছি, তুই না পছন্দ করস ব্রয়লারের মাংস? মা দেখে শুই না যাইও, বিথি ভালো মতো থাকিস, আবার সময় করে আইস আব্বা যাও। ও মা, তুইও ব্যাগপত্র নিয়ে আমগুলো লগে চল না, তোর নেওয়ার জন্য আইসি, খালি হাতে চলে যাবো। হ বৌমা, তুমি যাও গা, তোমার বাপ মা বড় আশা করে আইছে, তাগো মনের আশাটা তুমি পূর্ণ করে দাও। হাফা যা ব্যাগটা গুছাই নিয়ে আয়, চল যাই আমগো হাতে। তোরা চুপ কর, তোকে আর কয়বার বুঝামু। মা তুমি আর আব্বা সেই ছোটবেলা থেকে আমার জন্য অনেক কিছু করছো, কইছো মায়ের সুখের জন্য আমরা সব কিছু করতে পারি, তাহলে তোমরা কেন আমার সুখটা সহ্য করতে পারতেছো না? আমি এ বাড়িতে অনেক ভালো আছি মা, এই যে তোমরা বারবার আমার কইতাছো আমি এই বাড়িতে ভালো নাই, আমার ভবিষ্যৎ কি? এই বাড়িতে আমার ভবিষ্যৎ মা। তোমরা একটা জিনিস কেন বুঝতেছো না, এই যে মানুষটা আমার শাশুড়ি, ওনার আমি কখনো আমার শাশুড়ি মনে করি নাই। আমার জানেন, যেদিন আপনার বাড়ির বউ হয়ে আসছি, যেদিন আমি আপনার আম্মা কয়ে ডাক দিছি, সেদিনই আমি ভাবছি আজকে থেকে উনি আমার দ্বিতীয় মা। আমার মারে আমি যতটুকু ভালোবাসি এর থেকে দ্বিগুণ বেশি আপনার আমি বেশি ভালোবাসি। আপনারা সাইড আমি দূরে কেমনে থাকবো কন্ত? আপনার পোলা তো একটা পাষাণ, নিষ্ঠুর, আমার রেখে আপনারা রেখে কই চলে গেছে জানিও না, কোনোদিন খোঁজ খবরও নেয় না। আমি তো আপনার পোলার মতো পাষাণ না। আমার মাই বাড়িতে একলা একলা থাকবো, আমি সুখে শান্তিতে থাকবো, এটা কেমনে হয় কর? কোকিলার বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতে চলে গেলে এই পুরা বাড়িতে আপনি একলা, আমিও যদি না থাকি আমার মা তো দম বন্ধ হয়ে মরে যাইবো। আর মাইয়া হইয়া মায়ের এই কষ্ট আমি কেমনে সহ্য করবো কন্ত? আমি আপনার সাথে খুব ভালো আছি, সারাটা জীবন আমি আপনার সেবা করে কাটাইতে চাই। আম্মা, স্বামী থাকলে এই যে সংসারে সুখ হয় ব্যাপারটা কিন্তু এমন না। আপনার আমি মা মনে করি, আপনার সাথে থাকি আমার যে শান্তি, আমি অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে ওইখানে সুখে শান্তিতে থাকতে পারবো না। আম্মা, আপনার আমার জোর করেন না, আমি আপনার সংসারেই ভালো আছি। আপনার পোলার মায়া মোহাম্মত নিয়ে ও স্মৃতি নিয়ে আমি সারা জীবন এই সংসারে কাটাই দিতে পারবো। অন্য জায়গায় আমি বিয়ে বসতে চাই না আম্মা। বিয়াই, আমি বুঝতে পারছি আমার মাইয়াটা আপনারা ছাড়া কোনো জায়গায় সুখী থাকবো না। আমি যদি জোর করে তারা বিয়েও দেই, ওইখানে তার দেহটা পড়ে থাকবো, মনটা পড়ে থাকবো আপনার জায়গায়। আপনারা ছাড়া শান্তিতে কোনোদিন না থাকা পাবো না। তার সাথে বলা আমার মায়া যেন ভালো থাকে, সুখে থাকে, ওরাই থাক, আমরা আজকের পর আর কোনোদিন নেবার আমো না। ওমা, তুই তোর শাশুড়ির লগে ভালো থাকবি, থাক, আজকের পরে থেকে আর চুরাচুরি করবো না। চলো মা। থাক, তুই সুখে থাক।